তো হ্যালো আমার সন্টু বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আইপিএল 2025 তো ফাইনালি পুরোপুরি শেষ হয়ে গেল। এবার পালা আইপিএল 2026 মিনি অকশনের। তাই আজ আমরা দেখতে চলেছি আইপিএল 2025 এর চ্যাম্পিয়ন টিম আরসিবি কোন কোন প্লেয়ারদেরকে ছাড়তে চলেছে, কাদেরকে রিটেন করতে চলেছে এবং কোন কোন প্লেয়ারগুলোকে মিনি অকশনে টার্গেট করতে চলেছে, আর মিনি অকশনে তারা কতই বা টাকা নিয়ে যাচ্ছে, কেমন কাটলো তাদের আইপিএল 2025 এর আইপিএল সিজন এবং তারা আইপিএল 2026 মিনি অকশনে কত টাকায় নিয়ে যাচ্ছে সেই নিয়ে কিছু চুলছেরা বিশ্লেষণ করবো। তোমাদের যাদের মনে কোশ্চেন আছে যে দাদা আরসিবি কাকে রিলিজ করবে, কাকে রিটেন করতে চলেছে, এই ভিডিওটা পুরো দেখা ভাই, ফুল মজা চলে আসবে, প্লাস সব জানতেও পেরে যাবে। তাই আর বেশি না বকে ভাট, চলো ভিডিওটা শুরু করা যাক। অনেকের মনে একটা প্রশ্ন ঘোরে যে দাদা বিগ অকশন আর মিনি অকশনের মধ্যে পার্থক্য কি হয়, টিম কত টাকা করে নিয়ে যায়? তাই তাদেরকে আমি জানিয়ে দিই, বিগ অকশন হয় 3-4 বছর পর একবার করে, যেখানে সব টিমটি প্রায় তাদের 80% প্লেয়ার ছেড়ে দিতে হয়, তাদের পার্সে থাকে 120 কোটি টাকা, সেখান থেকে তারা 6টা প্লেয়ারকে রিটেন করতে পারে। তার মধ্যে 5টা হয় ইন্ডিয়ান প্লাস ওভারসিজ নিয়ে ক্যাপ প্লেয়ার এবং একটা আনক্যাপ প্লেয়ার, যেমনটা এবারে আরসিবি নিয়েছিল বিরাট কোহলি, রজত পাটিদার এবং ইয়াশ দয়ালকে। তাছাড়াও বড় বড় অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল, যেমন মোহাম্মদ সিরাজ, উইল জ্যাক, গ্লেন ম্যাক্সওয়েল, যাদেরকে মানুষ আশা করেছিল যে এদেরকে নেবে, কিছু না হলেও আরটিএম ইউজ করবে, বাট তাদেরকে নেয় না। তাই তারা শুধুমাত্র ওই 3টে প্লেয়ারকে রিটেন করে 37 কোটি টাকা এবং বাকি 83 কোটি টাকা নিয়ে তারা অকশনে যায়। অকশনে গিয়ে তারা ফিল সল্টকে কেনে 11 কোটিতে, জিতেশ শর্মাকে কেনে 11 কোটিতে, জশ হেজেলউডকে কেনে 12.5 কোটিতে, রশিকদার সালামকে কেনে 6 কোটিতে, লিয়াম লিভিংস্টনকে কেনে 8 কোটি 75 লাখে, সুয়াশ শর্মাকে কেনে 2 কোটি 60 লাখে, কুনাল পান্ডিয়া যেটা একটা সলিড ডিল ছিল ভাই 5 কোটি 75 লাখে, ভুবনেশ্বর কুমারকে কেনে 10 কোটি 75 লাখে। স্বপ্নিল সিংহের প্রতি তারা আরটিএম কার্ড ইউজ করেছিল, ওই যে আগেই বললাম যে টোটাল 6টা প্লেয়ার নিতে পারবে এবং যে জটা নেবে, যেহেতু আরসিবি 3টে নিয়েছিল তাই তাদের কাছে 3টে আরটিএম ছিল, তার মধ্যে একটা ইউজ করেছিল স্বপ্নিলের সাথে। তারপরে টিম ডেভিডকে নেয় 3 কোটিতে, যেটা একটা সলিড ডিল ছিল ভাই। রোমারিও সেফার্ডকেও পেয়ে যায় 1.5 কোটিতে, জেকব বেথেলকে নেয় 2 কোটি 60 লাখে, দেবদত্ত পাটিকেলকে নেয় 2 কোটিতে, স্বাস্তিক চিকারাকে কেনে 30 লাখে, মনোজকে কেনে 30 লাখে, লুঙ্গিকে কেনে 1 কোটিতে, অভিনবকে কেনে 30 লাখে এবং মোহিতকে কেনে 30 লাখে। এই কটা প্লেয়ার নিয়ে তাদের টোটাল 75 লাখ টাকার মতোই বাঁচে, বাকি সব টাকায় শেষ হয়ে যায়। আরসিবির কাছে এত টাকা থাকা সত্ত্বেও এরা সেরকম কোনো স্টার প্লেয়ারের দিকে অতটা যায় না, যেটা আরসিবি প্লেয়াররা আশা করেছিল, যেমন এক্স আরসিবি প্লেয়ার কেএল রাহুল, ইউজি চাহাল, এগুলোকে তো টার্গেট করবে, বাট এদের দিকে যায় না, উল্টে ভেঙ্কটেশ আইয়ার এর পথে যায়। তাতে আরসিবি ফ্যান্সরা প্রচুর খেপেও যায়, এদেরকে প্রচুর ক্রিটিসাইজও করে যে কি টিম করেছে ভাই, গান্ডু টিম, একটা টপ 2 তে দূরের কথা এরা টপ 4 এও যেতে পারবে না। বাট রজত পাটিদার ক্যাপ্টেন হয়ে আসায় এই টিমটা কি লিগ স্টেজে 14টার মধ্যে 9টা ম্যাচ জেতায় এবং টপ 2 এর জন্য কোয়ালিফাই করায় এবং ফাইনালে পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে ফাইনালি 18 বছর পর তারা ওই ট্রফিটাকে ছুঁতে পায়। এইটাই ছিল মেইনলি তাদের বড় অকশনের স্ট্র্যাটেজি, যেটা সাকসেসফুল হয়। এইবার যদি আসি আরসিবির মিনি অকশনের স্ট্র্যাটেজিতে, যেহেতু তারা চ্যাম্পিয়ন টিম তাই তারা চেষ্টা করবে যতটা সম্ভব 2026এও সেম টিমই খেলানোর। একমাত্র যে প্লেয়ারগুলোর সিজন খুবই খারাপ গেছে, বহু পরিমাণ টাকা দেওয়ার সত্ত্বেও তারা সেরকম পারফরমেন্স দেয়নি, তাদেরকে আরসিবি রিলিজ করবে। তাই আরসিবির এই রিলিজ লিস্টে সবার প্রথমে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের লিপস্টিক দা, যাকে আরসিবি কিনেছিল 8 কোটি 75 লাখে। বাট এই ভাই সাহেব আরসিবির ভরসাটা বজায় রাখতে পারে না। আরসিবি তাকে টোটাল 8টা ম্যাচ খেলায়, যেখানে সে 112 রান বানায় 16 অ্যাভারেজের সাথে। তাই আরসিবির রিলিজ লিস্টে সবার টপে যে নামটা থাকছে, যার চান্স খুবই হাই, সেটা হচ্ছে লিয়াম লিভিংস্টন। 2 নম্বরে যাকে রিলিজ করার চান্স সব থেকে বেশি সেটা হলো রশিকদার সালাম, যাকে আরসিবি কিনেছিল 6 কোটি টাকায়। এই ভাই সাহেবকে 2টো ম্যাচ খেলেছিল, যেখানে সে একটা উইকেটও নিতে পারেনি, প্লাস তারই সাথে এই ভাই সাহেব 12 ইকোনমির সাথে বোলিং করেছে। তাই আরসিবি রিলিজ লিস্টে 2 নম্বর নাম হলো রশিকদার সালাম। 3 নম্বরে যাকে রিলিজ করার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে নওয়ান তুষারা, যাকে আরসিবি কিনেছিল 1 কোটি 60 লাখে। এনাকে আরসিবি শুধুমাত্র একটা ম্যাচই খেলায়, মোটামুটি পারফরমেন্স দেয়, তাও শোনা যাচ্ছে যে এখানে আরসিবি রিলিজ করতে চলেছে। তাই আরসিবি 3 নম্বর প্লেয়ার হলো নওয়ান তুষারা। এরপরে যে দুটো প্লেয়ারের নাম নিতে চলেছি, এদের চান্স ওদের তুলনায় কিছুটা কম, তবে যে হবে না এর কোনো গ্যারান্টি নাই ভাই। তাই নাম্বার 4 এ থাকছে জেকব বেথেল এবং 5 এ থাকছে লুঙ্গি। এদের চান্স সেরকম নাই, তবে ওই তো বললাম যে হবে না এর কোনো গ্যারান্টি নেই। তাই ওভারঅল দেখা গেলে যে আরসিবি কাকে রিলিজ করতে চলেছে, নাম্বার 1 এ থাকছে আমাদের লিপস্টিক দা, এর চান্স খুবই হাই। রশিকদার সালাম এর চান্সও খুবই হাই, নওয়ান তুষারার চান্সও হাই আছে। জেকব বেথেল এবং লুঙ্গির চান্সটা অনেকটাই কম। এইবার যদি আরসিবির প্রপার প্লেইং 11 থেকে দেখা যায় যে কাদেরকে রিটেন করতে চলেছে, তাহলে নাম্বার 1 বিরাট কোহলি, একে তো রিটেন করবি ভাই, সল্টও দামদার পারফরমেন্স দিয়ে যেতে, বিরাট কোহলি আর সল্ট কনফার্ম রিটেন হচ্ছে। 3 নম্বরে দেবদত্ত পাটিকেলও দামদার খেলেছে, আশা করি সে ততদিনে ফিট হয়ে যাবে, তাই দেবদত্ত পাটিকেলকেও রিটেন করতে চলেছে। 4 নম্বরে থাকছে রজত পাটিদার ক্যাপ্টেন, এ তো রিটেন হবেই ভাই। 5 নম্বরে থাকছে জিতেশ শর্মা ভাইস ক্যাপ্টেন, একেও রিটেন করবে। 6 নম্বরে টিম ডেভিড চলে যাওয়ার পরে যে কতটা ভাই টিমটা কুইক হয়ে গেছিল আমরা দেখতেই পেয়েছিলাম, তাই টিম ডেভিডকেও রিটেন করবে। 7 নম্বরে থাকছে রোমারিও সেফার্ড, একেও রিটেন করবে ভাই। 1.5 কোটিতে কেন ছাড়বে, দেখেছিল তো যখন সিএসকে সামনে চলে গিয়েছিল, সিএসকে ভাই ধোঁয়া ছুটিয়ে দিয়েছিল, 14 বলে 50 মেরে দিয়েছিল, তাই একেও রিটেন করবে। 8 নম্বরে থাকছে ক্লাচ কুনাল পান্ডিয়া, বাবা একে তো মনেই হয় না যে ছাড়বে বলে কোনো কথাই আছে, তাই কুনাল পান্ডিয়াও রিটেন হবে। 9 নম্বরে সুয়াশ শর্মা, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার এবং 11 নম্বরে জশ হেজেলউড, এরাও ভাই সবাই দামদার পারফরমেন্স দিয়েছে। তাই আরসিবির যে মেন টপ 11 তারা ভাই সবাইকে রিটেন করবে। এইবার তোমাদের মনে
মনে কোশ্চেন জাগতে পারে যে দাদা তাহলে যাদেরকে টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে এলো যেমন ব্লেসিং মুজরাবানি, টিম শেফার্ড, মায়াঙ্ক আগরওয়াল, এদের কাউকে কি রিটেন করবে না? আমার মনে হচ্ছে না ভাই এদের কারোর প্রতি যাবে, কারণ এদের প্রপার প্লেইং 11 ফিক্সড আছে। এইবার শুরু হবে মেন আলোচনা, তাহলে এরা ছোট অকশনে কত টাকা নিয়ে যেতে চলেছে। আমি যতটা দেখছি ভাই যে কটা প্লেয়ার রিলিজ করার নাম বললাম তার মধ্যে যদি টপ 3 কেও রিলিজ করে তাহলে 15 থেকে 16 কোটি টাকা এদের পার্সে থাকবে এবং মোটামুটি এই বাজেট নিয়ে আরসিবি তাদের মিনি অকশনে যেতে চলেছে। মিনি অকশনে অতটাও খাস প্লেয়ার থাকে না ভাই, মোটামুটি যারা আগের বছর বাদ পড়ে গেছে তারা এবারে ঢোকে, আর যাদেরকে টিমরা রিলিজ করে তারাই ঢোকে। তবে যারা ভালো থাকে তাদের পেছনে খুবই রেসারেসি হয় ভাই, কারণ সব টিমগুলোই তাদেরকে নিতে চায়। তাই আরসিবি এইবারে সবার প্রথমেই জায়গায় টার্গেট করতে চলেছে যে লিয়াম লিভিংস্টনের জায়গায় এসে খেলতে পারবে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন ভাই। আরসিবির লাকি চ্যাম্প ক্যামেরন গ্রিনের আগের বারে দেখেছিলে কেমন পারফরমেন্সটা দিয়েছিল, তাই আরসিবি সবের আগেই টার্গেট করবে যে ক্যামেরন গ্রিনকে কি করে আনা যায়। তবে এর কম্পিটিশন খুবই হাই থাকবে ভাই, কারণ সব টিমই ক্যামেরন গ্রিনের পেছনে ছুটবে। এইবার যাদের কাছে বাজেট বেশি থাকবে, যারা প্লেয়ার বেশি রিলিজ করবে তারাই নিতে পারবে। 2 নম্বরে যে প্লেয়ারটাকে আরসিবি টার্গেট করতে পারে সেটা হচ্ছে বেন স্টোক। হ্যাঁ ভাই, বেন স্টোকে এবার আইপিএল এর নাম দিতে পারে যতটা শোনা যাচ্ছে, কারণ ও নিজেই বলেছে আমি মদ ফদ খাওয়া ছেড়ে দিয়েছি ভাই। এইবার দেখা যাক যদি অকশনে নাম দেয় তাহলে আরসিবি নিশ্চয়ই টার্গেট করবে ভাই, কারণ আরসিবি চাইবে মিডল অর্ডার একটা ভালো অলরাউন্ডার যে বোলিংও করতে পারবে প্লাস ব্যাটিংও দুমদার চালাতে পারবে। আর বেন স্টোক কেমন প্লেয়ার তোমরা তো সকলেই জানো। 3 নম্বরে যে প্লেয়ারটাকে টার্গেট করার চান্স আছে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মোহাম্মদ শামি। হ্যাঁ ভাই, শামির চান্স আছে আরসিবিতে আসার, কারণ এটা তো শিওর যে এসআরএইচ তাকে রিটেন করছে না 10 কোটিতে, কারণ যা পারফরমেন্স গেছে এইবারে। তবে আরসিবি শামিকে টার্গেট করতে পারে ভাই, কারণ এইবারে পারফরমেন্স খারাপ গেছে তো কি হয়েছে, শামি জানোই যখন গড বন অন করে দেবে না টিকা মুশকিল আছে ওর সামনে, তাই আরসিবি শামির দিকেও যেতে পারে। এবং 4 নম্বরে যে প্লেয়ারটাকে টার্গেট করতে পারে সেটা হচ্ছে টি নটরাজন দিল্লির, কারণ দিল্লি এইবার তাকে ভাই 10 কোটি 75 লাখে সামথিং কিনেছিল, তবে ম্যাচ সেরকম খেলাইনি, একটা না দুটো খেলেছিল, তাই এটাও শিওর যে দিল্লি তোকে রিলিজ করতে চলেছে। তাই আরসিবি টি নটরাজনকেও টার্গেট করতে পারে ভাই। এছাড়াও মাইকেল ব্রেসওয়েল, কুমার কার্তিকিয়া ইয়া কার্তিক ত্যাগী এরকম একটা প্লেয়ারের নাম আছে, আমার ঠিক মনে পড়তে পারছে না, তাকেও টার্গেট করবে। এগুলো নর্মাল টার্গেট, তবে মেন টার্গেট ওই 4টে প্লেয়ারই হতে চলেছে ভাই। এইবার সবটাই আরসিবির ওপর ভাই, দেখা যাক ওরা কি করে। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং এর পরে কোন টিমটাকে নিয়ে এরকম আলোচনা করবো সেটাও কমেন্টে জানাবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার অন্য টিমের আলোচনা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।